বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ইহসান বিন দিদার, তার কাছে জানবো বিস্তারিত। ইহসান, শিক্ষার্থী আন্দোলনের সার্বিক তথ্য জানান। জি, আপনাকে ধন্যবাদ। সকালবেলা হাইকোর্ট কিন্তু যে কোটা পদ্ধতি আছে সেটি 1 মাসের জন্য বাতিল করে 2018 সালের যে পরিপত্র আছে সেটিকে বহাল করেছেন। এই রায়ের পরপরই কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীরা আবারও সড়কে নেমেছেন এবং তারা কিন্তু তাদের বাংলা ব্লকেট যে কার্যক্রমটি আছে সেটি চালানো শুরু করেছেন। কারণ হচ্ছে তাদের দাবি যে এই কোনো ঝুলন্ত সিদ্ধান্তে তারা থাকতে চান না, তারা চান স্থায়ী সুরা। আমাদের সাথে সাধারণ একজন শিক্ষার্থী আছেন যা এই কর্মসূচির অংশ হিসেবে এটিকে নেতৃত্ব দিচ্ছেন আগারগাঁতে। আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো যে তাদের অবস্থাটা কি সর্বশেষ। আপনারা 2018 সালের পরিপত্র বহাল রাখার পরেও 1 মাসের জন্য কেন রাজপথে আছেন? আচ্ছা, আমাদের আন্দোলন কিন্তু 18 সালের পরিপত্র নিয়ে আন্দোলন ছিল না। আপনি জানেন 18 সালের পরিপত্রটা ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সকল কোটা বাতিলের। কিন্তু আপনারা যদি দেখেন সংবিধানে অনগ্রসর জাতির জন্য বলা আছে, সুতরাং কোটা কিন্তু কখনোই বাতিল হবে না, কারণ অনগ্রসর জাতির জন্য কোটা রাখতে হবে আমাদের। তো প্রথম ও দ্বিতীয় শ্রেণী বাদেও সারা বছর আমরা যদি সার্কুলারগুলো দেখি, বেশিরভাগ সার্কুলার হয় আপনার 13 থেকে 20তম গ্রেডের। তো আমরা মনে করছি যে নবম থেকে 20তম গ্রেডের সকল শ্রেণীর চাকরিতেই সরকারি চাকরির যে সিস্টেম, এই সিস্টেমে আপনার কোটাটাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত, সংস্কার করা উচিত। আমি একটা কথা আপনাদেরকে এনশিওর করে দিই, বাংলার ছাত্র সমাজ কিন্তু মুক্তিযোদ্ধা কোটার বিরোধী না। মুক্তিযোদ্ধা কোটা যে 30% রাখা হয়েছে সেটার বিরোধিতা আমরা করতেছি বা সেটার যৌক্তিকতা আমরা তুলে ধরতেছি। আমরা চাই প্রতিবন্ধীদের জন্য কোটা থাকুক, অনগ্রসর জাতি যারা পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা তাদের জন্য কোটা থাকুক, কিন্তু সেটা একটা দ্রুততম সংস্কার পর্যায়ে নিয়ে মানে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা হোক। এবং আমাদের দাবি এখন সরকারের নির্বাহী বিভাগের কাছে, ওনারা যাতে একটা আইন পাশ করে সংসদে, জাতীয় সংসদে আইন পাশ করে এ কোটার একটা সুষ্ঠু এবং পার্মানেন্ট সলিউশন যাতে করে। আপনাকে যেমনটা জানাচ্ছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের দাবি কিন্তু একদমই এই তাদের যেই দাবিটা আছে সেটি কিন্তু স্থায়ী সমাধানের প্রতি। তারা চাচ্ছেন একটি নির্বাহী সমাধানের যে সিদ্ধান্ত সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। রাজধানীর আগারগাঁ থেকে কোটা আন্দোলনে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইহসান, আপনাকে ধন্যবাদ।